আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখুন, আরে প্রবাস জীবন, এই যে কত কষ্টের কাজ দেখছেন। যে আসলে প্রবাসে যারা ইনকাম করে, যে কত কষ্টের পরে টাকাগুলো ইনকাম করে। এই যে আমরা এখানে কি রোদ, 40-45 ডিগ্রি রোদ, রোদের ভিতরে আমরা বাইরে কতগুলো লোক ক্যারেন ফিটিং করতেছে। এগুলো হচ্ছে আপনার 15 টন ক্যারেন। এটা দেখেন কীভাবে ফিটিং করা হইতেছে, কতগুলো আর কেনা লাগছে একটা ক্যারেন ফিটিং করতে, কত কষ্টের টাকা। এটার পরও দেশে গ্রামে যারা আছে, দেশে এই প্রবাসী যারা তারাই বোঝে, আর দেশে যারা তারা বোঝে না। তারা তো মনে করেন ওই যে কথা আছে না, প্রতিটা মাসে তাদের জন্য কাপড় দিতে হবে, কাপড় কিনতে হবে, স্যান্ড মারতে ঘুরতে হবে। কিন্তু টাকাটা ইনকাম কিভাবে করে যারা আছে তারাই বোঝে যে টাকা কত কষ্টের পরে যে ইনকাম করা হয়, টাকাগুলো বেতনগুলো আসে। কিন্তু প্রবাসীরা এটা চিন্তা করে না যে টাকাগুলো আসছে, আসার সাথে সাথে মানে বেতন হাতে আসছে, কবে টাকাগুলো খালি ব্যাংকে যায় ফেলে দেশে পাঠাইব। আর দেশের মানুষ, আত্মীয় স্বজন, দেশের সরকার, দেশের কোন লোকটা আপনাদের প্রবাসীদের কথা চিন্তা করে আর প্রবাসীদের কথা চিন্তা করে আপনার চলাফেরা করে? ওদের একটাই চাওয়া, প্রবাসী দেশে ভাই আছে, বাপ আছে, জামাই আছে, হাজব্যান্ড আছে, কি মাসের শেষে টাকা লাগবে 50,000, 20,000, 30,000। আজকে এই পার্টি, কালকে ওই পার্টি, কালকে ওইখানে যাবার, পরশুদিনে জামা, পরশুদিনে কাপড়, এটাই। কিন্তু তাদের কষ্টগুলা দেখার মতো কোনো লোক নেই আছে। সবাই তো জানে, যারা প্রবাসে তারা কমন করে জানাবেন, যারা প্রবাসে আছেন। এই যে কঠিন কষ্ট, এই যে সকাল 5টার সময় ঘুমোতে উঠেন, 5টা থেকে ঘুমোতে ওঠার পরে এই বিকাল আবার রাত 8টা যান, আবার যায় 2 ঘন্টা কী করেন, ফাঁকশাক করেন, গোসল করেন, নামাজ পড়েন, টাইম চলে যায়। আবার ওইখানে 2 ঘন্টা যাইয়ে আবার কি ফাঁকশাক শেষ হওয়ার সাথে সাথে শুরু করেন কি, বাসায় কবে কথা বলবেন, ফ্যামিলির সাথে কবে কথা বলবেন, মেয়ের সাথে কবে কথা বলবেন, ছেলেমেয়ের সাথে কবে কথা বলবেন, মা বাবার সাথে কবে খোঁজ খবর নেবেন, বোনের খোঁজ খবর নেবেন। ওগুলো থাকে টেনশন সারাদিন। যারা প্রবাসে আছে 24টা ঘন্টা দেশের জন্য, সব কিছু দেশের জন্য, দেশের আত্মীয় স্বজনের জন্য। কিন্তু এরা ওই দেশের আত্মীয় স্বজন, ওই মানুষগুলো আপনাদের কথা চিন্তা করো না, আমাদের কথা চিন্তা করো না। আপনাদের কথা দিতেই থাকবেন, দিতে থাকবেন, কিছুই পাবেন না। প্রবাসীরা জন্মই নিচ্ছে আমার মনে হয় যাওয়ার জন্য, নেওয়ার জন্য। তাদের জন্য কখন তারা চিন্তাই করে না। তাদের জন্য কিছু করবে, কিছু রাখবে, এটাই চিন্তাই করে না। ওরা সবসময় প্রবাসীরা চিন্তা করে আপনার কবে দিবে, কোন মানুষটা একটু অসহায় আছে, কোন মানুষটা কষ্টে আছে, একটু বললেই তার মনটা মানে অনেক দুর্বল হয়ে যায়। কবে তার জন্য কিছু পাঠাবে, সব কাজ সব দিবে, মেয়েদের জন্য, ছেলেদের জন্য দিবে, আত্মীয় স্বজনের দিবে। তার জন্য তো চিন্তা করো না। ঈদ ঈদ আপনার তো যারা বিদেশ আছেন, সৌদি প্রবাসে আছেন, সৌদি কন, ওমান কন, কাতার কন, বাহরাইন কন, কে কখন ঈদের সময় জামা কাপড় কিনছেন? এটা আমার লাগবে, ওটা আমার লাগবে। দেশের থেকে আপনার সবাই ফ্যামিলি কন, মেয়ে কন, বাবা কন, মা কন, সবাই বলতেছে এইটা আমার লাগবে, আমার দিতে হবে, আমাকে কি দিতে হবে, এটা দিতে, সবাই বলে। তা আপনি কিনছেন কিনা, আপনি নিয়েছেন কিনা, কেউ তো জিজ্ঞাসা করে না। না, কেউ কি কখনো জিজ্ঞাসা করছে আপনারে তুমি কেমন আছো, কি করতেছো? কেউ জিজ্ঞেস করার লোক না। কিন্তু এরা কখন আপনার খোঁজ নেই, তো কি খোঁজ নেই এটা বেশিরভাগ আমি যেটুকু খবরটা দেখছি, আমার ফ্যামিলি কোন, অন্য ফ্যামিলি কোন, সবার ফ্যামিলি কোন কি দেখে মাসটা কখন শেষ হবে, কখন আপনাকে বলবে যে টাকা লাগবে, ওখানে লাগবে, ওইখানে লাগবে, এটা করবো, ওইটা করবো, ওই জায়গায় যাবো, ওইটা করবো। কখন মাসটা শেষ হবে আর কখন আপনার টাকার কথা বলবে? কিন্তু আপনি কখন শরীর অসুস্থ, কখন সুস্থ আছেন, কখন ভালো আছেন, এই খোঁজগুলো নেওয়ার মতো লোক নাই। আপনার প্রবাসেও আপনি অসুস্থ করে রয়েছেন, কেউ আপনার খোঁজ নেবে না। সবাই সবাই মতো দিতে চলে যাবে। দেশের মানুষ আপনার খোঁজ নেবে না। মানে এত অসহায় অত থাকেন, কেউ কেউ দেখে না। এটাই প্রবাস। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং যত্ন থাকবেন এবং তৃপ্তি মেনে কাজ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
ফরম্যান এটা